গাছের ছায়ায় সবুজ লতা পাতায় ঘেরা সবুজের সমারোহের মধ্য দিয়ে আমি একটা হাঁস খামারে প্রবেশ করলাম। খামারে হাঁসের ডাক প্লেগের ভ্যাকসিনের কাজ চলবে। ভ্যাকসিনটা কিভাবে করতে হয় এই ভিডিওর মাধ্যমে খামারি ভাইদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। কিভাবে ভ্যাকসিন দেওয়া হয় ডাক প্লেগ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নি গ্রামে, নন্নি বাজারের পূর্ব পাশে। ভ্যাকসিনেটর দিলীপ কুমার রায় অত্যন্ত সুনিপুণ হাতে ভ্যাকসিন মেশানের কাজ করছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ভ্যাকসিনটা হাঁসের গায়ে প্রয়োগ করা হয়। আশা করি অত্র ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা নতুন খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে ইয়েলো স্যার ভেদ স্যারের নিকট পরামর্শ নেবেন। সময় মতো আপনি প্রাণীকে কৃমিমুক্ত করবেন, ভ্যাকসিন দেবেন, তাহলেই অর্থ পুষ্টি দুটোই চলে আসবে। অনেক সুন্দর করে মেশানোর চেষ্টা করছেন। এখন আমরা সরাসরি চলে যাব হাঁসের খামারে, কিভাবে প্রয়োগ করে সেটা দেখানোর চেষ্টা করব। কাকু জানো আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। এই গ্রামের নাম হলো ঢেকরাপাড়া। টেকরাপাড়া। আপনি কি এবারে প্রথম হাঁসের? জি, আমি এবারে প্রথম হাঁস কিনছি। কতগুলো হাঁস উঠাইছেন? আর উঠাইছি 960। ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হলে কি বড় করে করার চিন্তা ভাবনা আছে? যদি ব্যবসা বাণিজ্য আমার লাভবান হয় তাহলে আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরো বড় খামার করার ইচ্ছা আছে। আজকে এটা কিসের ভ্যাকসিন দিলেন? এটা ওই যে অসুখের জন্য ভ্যাকসিন দিলাম, ন্যাংরা ম্যাংরা হইলে ভ্যাকসিন দিলাম, যেটাকে ডাক প্লেগ বলা হয়। জি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।